রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, এই উম্মত, কুল্লু মুস্কিরিন হারাম, যেদিন জিনিসের ভিতরে নেশা আছে বেয়াগিন হারাম। ওজুর হারামিন খাইলে খেয়ে নেব দে। দুয়া হাদিস আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। যেই মানুষের ভিতরে হারাম গলে, যেই মানুষের ভিতরে শরাব গলে, জিসিম ইয়ান শরীর ইয়ান হন সময় জান্নাতের মেদে যেতে নয়। আল্লাহর নবী আর এক হাদিসত বয়ান ফরমার, আন ইবনে ওমর আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث قد حرم الله عليهم الجنة। এ উম্মত, আল্লাহ তিন ডলে মশল্লাই, তিন শ্রেণীর মশল্লাই জীবন বরল্লা বলে জান্নাত হারাম করে দিয়ে এই পয়গম্বর এই তিন মানুষ হন। এক নম্বরত মেধে মুজমিনুল খামরি, দুই নম্বরত মেধে ওয়াল আকুন, তিন নম্বরত মেধে ওয়াদ্দায়ুস। এই পয়গম্বর এক নম্বরত মুজমিনুল খামরি মানে কি? যে সমস্ত মানুষ হলো শরাব খায়। যারা কি খায়? শরাব খায়। যারা নেশা খায়, ইতার আল্লাহ জান্নাত হারাম। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক বরাবর দেখার আলমের রহমতের নজর দিয়ে না চাইব, গুনাহ মাফ না করিব। এক নম্বরের মেয়েদে জাহান্নামত মেয়েদে ফেলা দিব দে। এই মদদি অলরে এতলাই এ বন্ধু বল, দুনিয়ার মানুষ অলর ভিতরে যে এত শরাব গলি যাবে গই। হুজুর, শরাব খেলে ক্ষতি কি? তিয়া তো নিজের গন্ধি নিজে খাই দিয়ে না। শরাব খেলে লাভ আছে বলে খাওয়া দেন হয় না। আবার এং করে জাহান্নামত মেদে জাফরের জান্নাতুন মেদে জন্য ফারে দেখিয়ে আল্লাহ খাওয়া যায়। এক নম্বর দে আল্লাহর হুকুম ন মাননার কারণে, দুই নম্বর দে শরীয়ত হুকুম দিয়ে দে। এই শরাব এগিনে মানুষের আকল নষ্ট করে ফেলায়। ওহ, কি করে ফেলায় দে? আকল, জ্ঞান, বুদ্ধি নষ্ট করে ফেলায়। মেশর ইনসাফ সিনন, জুলম সিনন, ইন সিনিব দেখি গাল দি নাকি মাথা দি? মাথা দি না বাবা। এখন যাতে মাথা উদ্দ যারে গই, তাহলে মানুষই ভাই আর কিছু গরিব ছাড়িব না, নষ্ট হয়ে যাবে। সাথে সাথে মানুষে গুণ শারীরিকভাবে কিছুদিন ওই দুনিয়াবি মনফাত আছে বলে হদ আল্লাহ কি করবে দেবে তো কতদিন বাদে ফেটটো ডর কি তো সির মারে লিখে দে। মদ খাইলে বলে ফেট ডরে যাবে, ফেটটো ডরে যাব। চেহারা না চাচাকে চাবব। ইন ও বোধে সাময়িক একেরা করে বলা হইব। জিতে মেশর ফু দিন না পারে এটি দেবে দে বল এন হাম ঘরত দে খেয়ে নেই দে হয় দৌড়াইতে লাল পানি খাইছে দে, বোতল খাইছে দে, বলা হইব। ক্ষতি কি হইব? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এক নম্বরত আল্লাহ শুকর যে রব্বে করিম আর মসজিদে তাইবের তৌফিক দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাইরের মেকন ভালো, বাইরের মেক বাইরের এটা একে কমাই দাও, ভিতরে বাইরের রুম বাড়াই দাও। বর্তমান জামানা যুব সমাজ বেশি ক্ষতির মুখত। অনা যদি চিন্তা করার নয় ভিতরে একটা সময় যে মানুষ হলে সমাজ পরিবর্তন করিব, মানুষ এগুলোর লুজার বানায় ফেলে ফেললাই, প্রাণহীন শক্তিহীন বানায় ফেলে ফেললাই।
বিভিন্নভাবে ষড়যন্ত্র চলে, বিভিন্নভাবে। তার ভিতরে একখানা দেয় বর্তমান সমাজত মেয়েদে মানুষ অলরে, বিশেষ করে যুব সমাজ অলরে আমলহীন, আমল কেন গরিব নভারিব এলাকান চিন্তা ভাবনা। 2 নম্বরত ইতরার ভিতরে আলেম বিদ্বেষী মনোভাব সৃষ্টি কেন করা যাব এগুলি একটা প্রচেষ্টা চলে। আগর জমানা ফোয়াশা বলি আলেমল হাসানির দোয়া লইত জনাতুক ফোয়াই দোয়া করি। ইয়ান এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ফতত কেয়া টেলিভিশনের লেকচার, বিভিন্ন পণ্ডিতের বই যেগিন নিজে নবুজ্যম এদুল্ল টানাটানি করতে যায়, কিনলে আর মলরে যা ভরে বাদ দেয় আয় বেগিন ফাঁকি। ইয়ান বাস্তব একখান প্রমাণ। কিছুদিন আগে আর মাদ্রাসার ছেড়ে দিয়ে উগ্র মানুষে 3 তালাক দিবে লেগে বগরে, উগ্র বুড়ো আর উগ্র জোয়ান, গুড়া মনে কর দোনোজনা মিলি দোনোজনার বগরে 3 তালাক দিবে লেগে। তুমি মুসল্লা দোজোর 3 তালাক দিবে লাইলে বই রাত কেরে না। আজ 3 তালাক দিলে তার বউ রাখার সুযোগ নাই, বউ তার বউ নাই, এবার তার এগান আসল দিবে বেগানও গিয়ে আতি কেউ কি জোয়ানো পড়ে আমাদের নাই জোর আর মোবাইলত নিধি বহুত আর মলইসা বলো হয়ে দেয়। 3 তালাক দিলে একবারে তালাক 3 না পরে তো তালাক উগ্র করিব না। আয় বহুত কিতাবাদি নে আলাই বুঝাই বুঝতে রাজি নাও। কোরআন শরীফতন আয়াত দেখাইলাম, ফেকার কিতাবতন দেখাইলাম, 9 জোর 8 বছর জিয়ান কইয়েন ঠিক দিয়ে যাও বাপ গুম বালা করে যেতে হক হয়ে যদি এর আলাদা হয়ে যাগো ভাল লাগে ওকে ফ্যাকেট ছিলে দিস, দোনোজনের গলা এর সেন্ডেন মারি দিস। আল্লাহর গজব ইয়ে দেয় এই যে বুড়াই বউ এই সংসার করার উইতেও সংসার করার আর সগত দেখা হত দিয়া। 2 নম্বরত বাংলাদেশের মতো মুসলমান রাষ্ট্র যুব সমাজ ধ্বংসের পিছনে জিয়ান সবচেয়ে বেশি হাজগরের ইয়ানার নাম এটা মাদক। এই মাদকে যুব সমাজ অলরে ধ্বংস করে ফেলার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুন হিজরত করে যেতে মদিনা শরীফত গিয়ে মক্কাত যেরকম শরাব নেশাদ্রব্য মানুষ হল ফান করত, মদিনা শরীফের মানুষ হল নেশাদ্রব্য ফান করত। কিছু হাম জায়েজ ওলেও হদন মানুষ আছে জায়েজ ঠিক আছে, কিন্তু ফিতরতে না চায়, মন মস্তিষ্ক বাধা দেয়। যেমন খন যায় ফালক্যা হওয়ার বউ বাপে গিয়ে বিয়ে করে ফারনানো হারায়
ফগ ফেললি বিয়ে করি ফালক্যে ফোয়া যাবে আছে এবার ফোয়া মরি যাগই অথবা সারি দে ফাইলে দে মানুষই বিয়ে সারে বিয়ে করি পারিব না পারিব পারিব ফালক্যে ফোয়া ফোয়া ন প্রমাণ আর রসুল যাই দিবেন হারে সারে ফাইলি ইবার বগল তালাক যায় তো ইয়ার নবী বিয়ে করি আল্লাহ দুনিয়ার মানুষের শিখাই দিয়ে দে ফালক্যে ফোয়ার বগরে বাফা বিয়ে করানো জায়েজ আছে কিয়া উন হাকিকি বাফ নয় বে হাকিকি ফোয়া নয় যে ইয়ান যদিও বা জায়েজ কিন্তু অনেকে যদি হয় গর দৌড়ায় আর ফোয়ার বনানে এলে মেঝে থেকে হায়ানো লাগে শরম লাগে যে সমত মেদি শরাব কন জায়েজ আছিল আর নবী জীবনত বোতল মুকুট নেওয়া বাজায় হজরত ওমরে বোতল মুকুট নেওয়া বাজায় মাআজ ইবনে জবল আব্দুর রহমান ইবনে আউফ তার মতো বহুত মানুষ আছিল যে চিন্তা চেতনাওয়ালা ইতারা একটা চিন্তা করতে দেয় আফসোস ইন কেন বদিয়া মদ খাইলি জোয়া খেলা খাইলি মেসে টিয়া আড়াই ফেলার আর্থিকভাবে দুর্বল হয়ে যারে গই শারীরিকভাবে অক্ষম হয়ে যারে গই সমাজত বিশৃঙ্খলা দেখা দের কেন চল নবীরেডে যাই আইল কায়ে তো জবাবে হর সওয়াল আইল কায়ে তো জবাবে হর সওয়াল মুশকিল আজ তো হল শওদ বেকিল কাল পয়গম্বর আরা দেখি দি মদিনা শরীফের মানুষ হলে মথার জোয়া খেলাঘার ইয়ান তো দেখতে বড় বেশি কম নলার যদিও বা এই যে পর্যন্ত আর এখনো কিছু না জানি তবে এই সম্পর্কে অনর রায় অনর কিমত অনেকে পেশ করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়াল যাতে করি কি আল্লাহ জিবরিলের মারফতে সূরা বাকারার 219 নম্বর আয়াত নাযিল করি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির এ নবী অনতুন ফুসার গরিব শরাব সম্পর্কে অনতুন সওয়াল গরিব জোয়া খেলা সম্পর্কে পয়গম্বর আনে জবাব দিবেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা অনেক হবেন দে মদ এবং জোয়া এই দুনিয়ানত মেদি বড় গুনাহ আছে দুনিয়াবি কিছু অল্প লাভ আছে কিন্তু লাভ আর ক্ষতি যদি দুনিয়ান মাফা যায় ক্ষতির পরিমাণ বেশি এখন অনফুসার লেভেলে যে লাভ লোকসান কি ইয়ান একটা রাহ ইয়ান দি আল্লাহ স্পষ্ট করি এর মত হারাম জোয়া খেলা হারাম ইয়ান না হয় শুধুমাত্র ক্ষতি আছে দে ইয়ান বুঝাই একদিন আব্দুর রহমান ইবনে আউফ অথবা মশহুর সাহাবা ইতার গরত মেদে দাওয়াত দিই সাহাবা হদুনরে হানাফি না খায় ওডর গোস্ত সলর গোস্ত গরু গোস্ত মসুর গোস্ত খায় গা তাকা জিমের লাল পানি দি বেয়া গুনা খাই হাতে হাতে অগি হইতে মগরত্ব মগরিবের নামাজ পড়া পরে তেরা হতে জিন ঝেড়ে যাবো আগে নামাজ পড় এর নামাজ পড়ার দ্বার ইমাম সাহেব কেন লাগে ইমাম সাহেব জিবেরে বানাই দিয়ে ইবে মদ খাইয়াতে
মগরতন মেয়েদের নওয়াজ শরীফের সাথে সুরা গুলো ঘোরাঘুরি করে দেন ইতারা বহুত কে লেলা করে মগরিবের নামাজত সুর বরাবরে বরাবর সুরা ধরে গেছে সুরে কাফিরুন সুরে কাফিরুন মেয়েদের আল্লাহ কি হই قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد আই ইবাদত নগরিয়ম মা তা'বুদুন তোমরা জোনর ইবাদত করো ইয়া কি হার আনা আ'বুদু মা তা'বুদুন ও বাবলে এন যেতে হই এই নমাজ ভাঙোড়া নমাজ দোয়া করে নবীরা গই ইয়া রাসূলুল্লাহ হামাকা নই কি আর লা আ'বুদু জাগার মধ্যে আনা আ'বুদু করে গেলি তো আল্লাহ এনে করেন যে বায়াত নাযিল করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা এই বান্দারান তোমরা নমাজ ন পড়িও যে সময় মেয়েদের নেশা থাকবে এতে তোরে নমাজের সময় মদ খনিয়ান আল্লাহ হারাম করে দি ফলে কেনা করি দমকি দিয়ে ইয়ার পরে নামাজের বক্ত মেয়েদের না মদ খনিয়ান হারাম করে দি অন্য সময় থাকতে দিবে নমাজে থাকতে না আচ্ছা ঠিক আছে এখন আর দিন আবতান গো সাহাবা আছে ইতার ঘর সাহাবায়ে কেরাম বেগুনের দাওয়াত দিয়ে এটা আব্দুর রহমান ইবনে আউফ আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস এখন ইতারা খাইরে তে গত কি মাই বনা সাইতো অথবা শেয়ার হইতো গান গাইতো এতে ইন হারাম তারাম নয় নোয়ার মুসলমান ব্যাগ মদ খায় বেগুনে শেয়ার গার দেয় শেয়ার আইলে ফরিকে দেয় নিজের বংশজীবে আসিবে নাম করি গিয়ে অন্য বংশর বন্যায় করি গিয়ে যাতে বন্যায় যেতে করি গিয়ে তুমি জোয়ান ফুয়াক উড়ি এলিয়া হটুই নেই গরু মোষ জরাইলে ফোড়া মিক্কা থাকে দে নলা গোড়া লম্বা মিক্কা আর দিয়ে কালো বেহা মিক্কা মারি গিয়ে দেয় করে সাহাব এবার মাথাত মাই দিয়ে মাথা ফাড়ি গিয়ে কেয়া হয় তুই আর বংশের বন্যাকে করলি এর দূর শিবিতরি নবীনটা গিয়ে ইয়া রাসূলুল্লাহ দেখে আর মারি মাথা ফাড়ি দিয়ে দেয় অনেক বিচার গান করার এই সমত আল্লাহ পাক পরবরা দেখার আলমে সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত দুনিয়ার মধ্যে নাযিল করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন 92 নম্বর আয়াত আল্লাহ ফরমাতন দা সেরগান জিনিস শতানের হাম ওয়াহ সেরগান জিনিস শতানের হাম 1 নম্বর শরাব 2 নম্বর জোয়া 3 নম্বর মূর্তি পূজা 4 নম্বর লটারি হওয়ান হয়ে দিয়ে 1 নম্বর শরাব খান 2 নম্বর জোয়া খেলা খান 3 নম্বর মূর্তি পূজা কর 4 নম্বর লটারি টানা ঈদ শতানের আমল যে সমস্ত মানুষের অর্থ কামিয়াবত্য মনে হর সফলত্য মনে হর ইতারা আমি সারি দেব আল্লাহ তো বুঝে গেলাম দা খোদা সফল ওয়ানে হন জিনিসের হয় দে কি মত খাইলে ফন্না গুনা ভরি নেবের কেমন না মত খাইলে কি নেতা নেবের কেমন না ইয়া তো দেখি দি যত বড় নেতা তত বড় মদদি যত বড় নেতা তত বড় ট্যাবলেট বিয়ারি এলে না ওরা
আর দেশত বহুত ডর নেতা ট্যাবলেট বেরিয়ে আছে না, বহুত ডর নেতার ঘরত বড় বড় বোতল বারে দেন। তুই যত বড় নেতা তত বড় মদদি, যদি ইয়ে সফল ওয়ানিয়েন যদি হয় দেবই নেতা বন্য বেরিয়ে তুই নেতা তো গিয়ে ফনা গুলো ভরিতে বেরকাম না সগই মরদ বই ট্যাবলেট টানার দেয় হত ছাত্র বাসন মেদি ফিনসি ডেলের আঁকড়াও গিয়ে যদি না দেখো না তো সফলতা কি করে হয় দেখ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাকে বয়ান ফরমাতে ও দুনিয়ার মানুষ, যারা সফল হইতেছর সফলতা হারা হয় বুঝিল, যে মানুষ জাহান্নামতুন বাসে গিয়ে গই জান্নাতের ভিতরে গইলে গই মানুষ ইবে হয়ে দে প্রকৃত সফল। দোয়ান সেরিগান তুমি ফাসান বাড়াইলাম, আগে আসিলাম দে ইউনিয়ন পরিষদের নেতা, এখন আয় জাতীয় পর্যায়ের নেতা হইলাম। আগে আসিলাম দে লাখপতি, এখন হইলাম দে কোটিপতি। ইয়ানারা সফলতা না হয়, ইয়ানারা কামিয়াবি না হয়, প্রকৃত সফলতা হইয়ে দে আখিরাতুন মেদে গুনাহ যে মানুষ জাহান্নামাতুন বাসে গিয়ে জান্নাতের ভিতরে গেল ইবে হইয়ে দে প্রকৃত সফল। তাহলে সফলতা অর্জন করতে চান মানে জান্নাতুন মেদে যান তো কেন ইয়েন আল্লাহ ইয়েন কি সম্পর্ক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, এ উম্মত কুল্লু মুস্কিরিন হারাম, যেদিন জিনিসের ভিতরে নেশা আছে বেয়াগিন হারাম। ওজুর হারামিন খাইলে খেয়ে নেব দে, দুয়া হাদিস আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সেই মানুষের ভিতরে হারাম গলে, সেই মানুষের ভিতরে শরাব গলে, জিসিম ইয়ান শরীর ইয়ান হন সময় জান্নাতের মেদে যেতে নয়। আল্লাহর নবী আর এক হাদিসত বয়ান ফরমার, আন ইবনে ওমর আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাত قد حرم الله عليهم الجنة। এ উম্মত আল্লাহ তিন দলে মশলাই, তিন শ্রেণীর মশলাই জীবন বরল্লা বলে জান্নাত হারাম করে দিয়ে এই পয়গম্বর এই তিন মানুষ হন। এক নম্বরত মেধে মুজমিনুল খামরি, দুই নম্বরত মেধে ওয়াল আকুন, তিন নম্বরত মেধে ওয়াদায়ুস। এই পয়গম্বর এক নম্বরত মুজমিনুল খামরি মানে কি? যে সমস্ত মানুষ হলো শরাব খায়, যারা কি খায়? শরাব খায়, যারা নেশা খায়, ইতার আল্লাহ জান্নাত হারাম। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক বরাবর দেখার আলমের রহমতের নজর দিয়ে না চাইব, গুনাহ মাফ না করিব। এক নম্বরের মেয়েদের জাহান্নামের মেয়েদে ফেলা দিব দে এই মদদি অলরে। এতলাই এ বন্ধু বল দুনিয়ার মানুষ অলর ভিতরে যাতে শরাব বলি যাবে গই। হুজুর শরাব খেলে ক্ষতি কি? তিয়া তো নিজের গন্ধি নিজে খাই দিয়ে না। শরাব খেলে লাভ আছে বলে খাওয়া দেন হয় না। আবার এং করে জাহান্নামত মেদে জাফরের জান্নাতুন মেদে জিন্ন ফারে দেখি আল্লাহ খাওয়া যায়। এক নম্বর দে আল্লাহর হুকুম ন মাননার কারণে, দুই নম্বর দে শরীয়ত হুকুম দিয়ে দে। এই শরাব এগিনে মানুষের আকল নষ্ট করে ফেলায়। ওহ কি করে ফেলা দে? আকল জ্ঞান বুদ্ধি নষ্ট করে ফেলায়। মেশর ইনসাফ সিনন, জুলম সিনন, ইন চিনিব দেখি গাল দি নাকি মাথা দি? মাথা দি না বাবা। এখন যাতে মাথা উদ্দ যার গই তাহলে মানুষই ভাই আর কিছু গরিব পারিব না, নষ্ট হয়ে যাবে। সাথে সাথে মানুষে গুণ শারীরিকভাবে কিছুদিন ওই দুনিয়াবি মনফাত আছে বলে হদ আল্লাহ কি হইবে দেবে তো কতদিন বাদে ফেটটো ডর কি তো সির মারে লিখে দে মদ খাইলে বলে ফেট ডরে যাবে, ফেটটো ডরে যাব। চেহারা না চাচাকে চাবব
ইন ও বোধে সাময়িক একখানা করে বলা হয় জিতিয়ে মেশরে ফুদিন না পারে ইতি দেই বাদে বল এন হাম গরত দে কেন দে হয় দৌড়াইতে লাল পানি খাইছে দে বোতল খাইছে দে বলা হইব হতে কি হইব টিয়া নষ্ট হইব ঘর ভাঙিব আকল যে দূর আছে এর দূর তো কমিব শরীরে ক্যান্সার হইব মানুষই বেশ 40 বছরের মধ্যে 1 বছর কেন লয়ে যাব ঘরত এটা দেশের মধ্যে যারা আচার বিচারের লয় একটা সম্পর্ক আছো আর একটা সহযোগিতা করো রাতিয়ে আইয়ে মদ খাইয়ে বউরে ফিরে দে এলে গম জামাই আছে না নাই আমার দেশের নাই হ্যাঁ আছে বউরে মারে কে বলে ঘর মাঝে মাঝে উনা যাইতে বউরে ধরে কিলার মারাও তো কিনলে হয় দে আর ট্যাবলেট খাইতে টেয়ানা তাল্লাই হুজুর গাইয়ে বালা মানুষ হেই এটা মজিব নে ট্যাবলেট টেয়া দেছো না হুজুর তুই ইতার পর জট্টাও দে না হ্যাঁ না দৌড়ি এটা হন ট্যাবলেটের কথা তুমি বুঝো না কি ট্যাবলেটের কথা গ্যাস্ট্রিক নিয়ে নাকি আলসার না ক্যান্সার দোয়া লাল ট্যাবলেট ইবে কি হদে বাবা আল্লাহু আকবার বউর ধরে কিলার মাজা মাজা মা বাবার ধরে কিলাই এলে ফোয়ার দেশের মধ্যে আসা না নাই কিছুদিন আগে নিউজ হয়ে বেয়া গোয়া ফোয়া গোয়ারে মারি ফেলে বাপে না দেখো এবারে বাবা মারি ফেলিয়ে দে কিয়া নেশার টিয়াল্লাই মা বাবারে জ্বালাতে জ্বালাতে থাকিন না বাড়ি বাদ দে এলে ফোয়া থাকুন তো না থাকুন বালা এন হইরে ফোয়া মারি ফেলে বুড়োর তো মুসল্লাদ তুমি সরকারের কাছে কি আবেদন জানাবে বাঁচি বেল্লাই নাকি মরি বেল্লাই এখনো আবেদন না জানাইও তবে এই মাদকের পিছনে পড়ি হন মা বাবার হোল যাতে খালি নয় এই দেশত মাদক কান বন্ধ করে দেবানা আবেদন জানাই বিয়া গুণে ফরি গিয়ে গই ঐশীর কথা মা বাপ দনজনের জহরা দিয়ে পুলিশ অফিসার জহরাইকা দিলে হদে হিরোনের টিয়ান ভাত দেয় তল্লাই নেশার টিয়ান ভাত দেয় তল্লাই এ দুনিয়ার মানুষ হল আল্লাহ পাক এতল্লা বলি রে সূরা মায়েদার 91 নম্বর আয়াতুল মধ্যে ফরমাত দেয় এই শরাব এবং যুবক দ্বারাই শয়তানের উদ্দেশ্য হয়ে দুইয়ান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা পারস্পরিকের মধ্যে হিংসা বিদ্বেষের মধ্যে লাগাই দেন 2 নম্বর মধ্যে আল্লাহর জিকির অত্যন নামাজ অত্যন মানুষ আল্লাহর বিরত করে ফেলান 57 উদ্দেশ্য হইতে 1 নম্বরত মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেন ইয়া দেখিবে মাঝে মাঝে চল চুরি হয়ে যার গই খেলা গাছত খেলার সারা হড় গইও কুরবাদরি হড় লই যার গই ওটা ফতি চুরি কর বা আল্লাহর ওদের না মাতিস কেন দে ওদের দেশত মেয়েদের কতগুণ সোনার ছেলে গাতা মোটা বই শরীর জিম করে হোয়া হোয়া করে বেলেই গঞ্জি টঞ্জি বালা করে ফিনতে তখন দেখেন না হয়তো বেগুন ট্যাবলেট কর ট্যাবলেট ট্যাগম করে না ভাত দে চল চুরি খেলা সারা চুরি তারপরে গরু চুরি যা যা আছে এগিন ঘরের নফাইলে মাঝে মাঝে দেই বেয়া দে দড়ি এর ফেট হাড়িয়ে মারি ফেলার দেও আছে এতল্লাই আল্লাহ পাক পরবার দেখার আলমে দুনিয়ার মানুষ আল্লাহ বলি যাতে হিংসা হানাহানি মারামারি নয় মানুষ আল্লাহর ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয় এতল্লাই ফরমাত দে ও বন্দা ফাজতানিব এতন বাসি ত্যাগ হনকে নেশার হাস নজাইজ হন মানুষ হলে নেশা দ্রব্য ফান করিস যদি এরা হনকে ফান করিয়া দেওয়াই তাহলে জন্নত যাব দে হারাম জাহান্নামত মেদে যা করিব এতল্লাই এ যুবক তোমার লইয়ের আগামীর দিনের বেশি স্বপ্ন মানুষ হলে চা থেকে তুমি বড় হইবা সমাজত মেদে নেতৃত্ব দিবা সোনালী সমাজ প্রতিষ্ঠা করিবা
কিন্তু তুমি যদি মাদক আসক্ত বুঝে আগত হয়, তাহলে এই দুনিয়ার যুব সমাজ বেয়াগিন বরবাদ হয়ে যাবে। সমাজে তোমার মতো জ্ঞানী সন্তানারা ফেলেবে, মা বাবা আখিরে বয়স মেয়েদের বিয়া কোনো সম্বন্ধে বেজ্জত হইব, সংসার নটিকিব, এত সুন্দর দেহ নষ্ট বুঝে বগয়, ক্যান্সার আনসার হইয়ে দুনিয়াতুন তাড়াতাড়ি বিদায় লওয়া পড়িব। আল্লাহ বুঝি পেলা তৌফিক দান করক, আমিন। তো 2 নম্বর মেয়েদি এই যে আল্লাহ রসুলের তো হই আল্লাহ হুকুম নাজেল করি কি সাহাবায়ে কেরামের কি অবস্থা আছিল, এই হুকুম না জানার বাদদি সাহাবায়ে কেরাম বেয়াগুন আসরন মেদে বসা এলান করি গে আল্লাহর পয়গম্বর বক্ততুন, ও মদিনাবাসীয়াল, আল্লাহ মদর হারাম করে দি। সাহাবায়ে কেরাম জিবে আতন মেদে গলস আছিল, গলস সারি দিয়ে, বোতল আছিল ফেলে দিয়ে, মটকান মেদে রাখিল দে মদ বেয়াগিন ডালি দিয়ে। সাহাবায়ে কেরামে ফরমাদ দে কেন অবস্থা হয়ে জানানি, গোড়া মদিনা শরীফত মেদে জদ দিলে জেলে করি এরা ফানি গোড়া ফুরাই যাগই, এলে করি গোড়া বেয়াগম মদর সয়লা বগি হয়। কতদিন বাদে মদ বেয়াগিন ফুয়া গিয়ে গই, কিন্তু মেডি করিলে মদর গ্রান ইস্তিয় হঠাৎ বোঝেন না পারি। আগে বাদ দি মেশিয়ে চুলো বয়াইতে চুলো আমার দেশত এই যে বয় না বইতে পারি, শীতকাল আলে বয় তুই জল যা একটা দিন আবার জামাই দি। তো এই 2 বছর আবার যাতে শীতে আবার চুলো না করে এটা দর হদি মেডিয়ে ইয়ে ভাঙা ভাঙা কিরকম মেডিয়ে লেখে ওই হদিবে গত বছরকে ফুরল চুলো না দেখো, গত বছরও ফুরল চুলো ভাগিয়ে দেয়, হয়তো একইভাবে মদরে অ্যাঙ্গুরি ফেলে দিয়ে দেয়, হয়তো মেডি করিলে মদর গ্রানিষ্ট দেয়, অ্যাঙ্গুরি মানুষের মদ ফেলাই দেয় গোড়া মদিনা শরীফ মেদে। একজন সাহাবা মদর ব্যবসা করতে এবছর বলে যেদুগুন ফুজি ফাট্টা আছিল বিয়াগুন লাগা দিয়ে মদর বোতরে বিদেশতুন মদ আমদানি করতে মানুষ আইয়ের উন্নতে মদ হারাম গিয়ে রসুলের দূরে গিয়ে ইয়া রসুল্লাহ কেন বোধ তো কেন মানুষ বেলছে ফার উত্তর মদ বেয়াগিন ফেলা দিয়ে বোধকে পছন্দ করেন না, ফুজি ফাট্টা বেগুন শেষ করে দিয়ে বলে কদ্দা না ব্যক্তি শেষ করে দিয়ে ঠিক আছে, সাহাবা হলো চিনতে না করে দেয় এই জিনিস ইয়ে না ফেলা দিলে তো গোড়া জীবন বললে মারার রসুলের হতা কেন মান্যম আল্লাহর হতা কেন মান্যম ইয়ে চিন্তা না করে আল্লাহ হইয়ে নবী আর দিকে তৎক্ষণাৎ দেখে ফেলা দিয়াম কেয়া আর ফালনার মালিক হন ইয়ান ভিতরে একই নবী সমস্ত ব্যক্তির ফেলা দি। আহা সাহাবায়ে কেরামের এতাওয়াত, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ কেন আছিল রে। এই মা তাহাতে আল্লাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই তফসির করতে যাই রে দেশের ভিতরে আমেরিকাত বলে এক সময় হদুয়া মদ খাইয়ের মানুষ মারের, মদ খাই ঘর ভাঙের, মদ খাইয়ের বিশৃঙ্খলা হর বাধ্য মদরে এই দেশত নিষিদ্ধ করে দাও, বেগুনে ছাই চিতিয়ে মদ নিষিদ্ধ করে দিই। ইয়ান হওয়ানোর সাথে সাথে জুন মদ খাইতে উন রাস্তা লামে গিয়ে জুম মদ না খাইতে উন লামে গিয়ে উত্তরের ফর আর দেশের মধ্যে মাঝে মাঝে মিছিল করে দেয়, ওটা হঠাৎ যাওয়ার দেয় হয়তো মিছিল কিনলে হয়তো বেগুন যা দেয় তোলাই কি হত দেয় হয়তো আয় হইতে পারি তো একটু দূর কে হয়তো মিছিলের শেষ দিব না ওগো বন দিব, ওগো খেলা দিব আর ওগো রংসা দিব, তো উগ্র খেলা উগ্র বনলা দূর দান করি বেগুন গাই ও আল্লাহ রে বেগুন যাতে আন্দোলন করা আরম্ভ করি কি মারি ফেলাইছো স্যার হয়তো বাদ দেশে কেনা আগে যাইলে আছে এলে করি দেখো এই হারাম তারাম নিষিদ্ধ সিদ্ধ নকরিস তো বুঝার দে সাহাবায়ে কেরামের সামনে দি আল্লাহ নবী যাতে হই সাথে সাথে আমল আরম্ভ করি আর এই দুনিয়ার মানুষ যেগুন আছে এগুলোর হওয়ার মাত্র আন্দোলন আরম্ভ করে দিই। ইয়ার সাহাবার আর ভিতরে ব্যবধান। কিছুদিন আগে আর উপদেষ্টা গয় স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি উপদেষ্টা গয় হদ 31 নাইটের দিন ফলে
ভালা মন্দ ফান করি ফেলায় এত বারবে কি বন্ধ করে দি ও আল্লাহ নিশ্চয় দি গাইল দেন দিতে না গম কথা কইয়ের বারবার তিতে না এখন খোয়া করিবে হন না যোগ সার জিয়ান ফতোয়া কি হতে ফতোয়া দেওয়া গই বদ খাইতে পারিবে অসুবিধা নাই একা সংকরি খাইবে দেরি গাজা খাইতে পারিবে হদ্দুর হফাইন হই দে মদলি হদুনে ফতোয়া বানাই তো হফাইন খাইতে পারিবে দেরলে করি গেলে তারপরে বেড়ি উজুরে হদ প্রতিদিন না চাস ইয়া হদ আল্লাহর নাম লইয়ে চাইবেলা কি হয় যে আল্লাহর নাম লই বেড়ি চাইতে হ চোখ আর ফতোয়া দা আইন হই মদরে হালাল হই দে না আল্লাহ হারাম হই দে মাতরা হারাম মদ হারাম দে ইয়ান জানিয়ে যদি অনেকে খাইয়ে দেওয়ায় ইমান যাইতো নয় তবে যে সময় খাইবে ওই সময় ইমান আর মানুষই ব্যাখ্যানি থাকতো না ইমান বলে বাইরে যাবে এখন হাইয়ে গুণা ওই তবে ইমান না যায় যে মদরও যদি হালাল বুঝো দেওয়ায় ইমান তাইব না হারাম আর হালাল বুঝন ইমান জাগই 1 নম্বর 2 নম্বর ঠিক আছে হারাম বুঝছি কিন্তু মত্তান খাইবে সদ বিসমিল্লাহ পড়ি এরা খাই কি পড়ি বিসমিল্লাহ পড়ি যদি জানা করে বিসমিল্লাহ পড়ি যদি মদ খায় মানুষ ওয়ার ওয়ার কাপড়ে যাবে তো যদি হনকে হয় দেব ও বেড়ি যায় দে আল্লাহর নাম লইয়ে রে ইয়ান বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম নহদ মানে বিসমিল্লাহ মানে যে আল্লাহর নাম লইয়ে রে সাইতে হন এই ইবে বাংলা ওই ইবে আরবি হইয়ে দে যদি এর হনকে মাইয়া ফোয়া সন্নানের হালাল বুঝে শব্দ বললো বুঝিবা হালাল বুঝছি আল্লাহর নাম লই সাইতে হই তাহলে মানুষ কাফেরে যাবে হুজুর অনম গুরমলের ফটো হইতো নয় 8000 ফটে সিরি যাইয়ের ফতোয়া লই বেয়া হুজুর আয়কার হারাম জিনি বিসমিল্লাহ পড়ি গলি আর ইমান তাকিব না ইল্লা ফুসাল্লে আবে হুজুর অন তো কাফের কুফরি ফতোয়া তেলে কোন দে ইয়ান আল্লাহর নামের পর বেয়াদবি হই হনকে শরীয়তের হুকুম ওরে মানে তবে আদায় না করে ইমান যাইতো না গুনাহগার হবে আর যদি হনকে শরীয়তের হুকুমের ঠাট্টা করে দেব পরবার ইমান ক্যান্সেল হয়ে যাবে ইয়ান সাই সুন্নত সাই ফরজ সুন্নত লা ঠাট্টা করা গো মিসওয়াক এবারে আল হাসুন্নত ন মিসওয়াক করে যদি হনকে হয়ে দেব সল কুড়ো হালুগত নাজিরাত এলাকার ঠাসারাই আল্লাহর কসম করে হয়ে গেলাম মানুষের ইমান থাকতে না শরীয়তের হুকুম লই এর ঠাট্টা করা না যায় ওগো ফতোয়া জানি রাখো শরীয়তের হুকুম লই এর ঠাট্টা গড়া যেতে নয় 80 মাসকারি গড়া যেতে নয় শরীয়তের হুকুম আসছে ঠাট্টা করলে মানুষের হালকা বানাবে লেব হারাম আর হারাম বুঝতে নয় এহতাল্লাহ বলি এর হতা হবে সতী গালদি কিবার গরির আগদিয়ে হিসাব করা করি হতদিন রবীন্দ্রনাথ ঠাকুর মেসাল দিবে হতদিন আল্লাহর নাম লইয়ে বেড়ি সাহায্য ইখান তো কম না মানুষ হলো দিতেন পরিচার কই হুজুর আর হন্না মান্যম ফইলে হয়ে পেলার ইয়ে করা মফসায় পেলাম ওই আর নেতা গো ওই অক্কল হামদ সরি হয়ে ভাড়ানো যায় শরীয়তের হুকুম যদি বাংলাদেশে চলতে দেওয়া হয় আর ধরলে হতমল এতদিন আন্ডারগ্রাউন্ড গলা দিয়ে রে দৌড়ার বাড়ি খাই দুনিয়া তো যেত দিছে বোধ নাই হ্যাঁ মেকুক ভাইলাম আরে মসল্লি কুদুম ভাই থক গই সেনা মুখ দিয়ে ইয়ান হয়ে যায় আই এত লাইক আর মুরব্বী পরামর্শ দিয়ে দেয় হয়তো আগেকার জমানা যেগুন হকপন্থী আলেম উনার ফতত্তর যে মানুষ বিচ্যুত হয়েছে বই মানুষ এগুন আর হক থাকত না গারাঙ্গের বড় জোর শুনো হজুর শাহ বজুর কুতুবুদ্দিন শাহ বজুর আচ্ছা এই মানুষ শুন উনত্তম বারা ডর মানুষ লোহা করে যাত কিনা তার আছে না যদি না থাকে দেওয়া এই তেরাত তো নিলে হনা হতা অন্য না তোরা যারা বুড়ো আছে তারা না কামাতে পারবো আল্লাহ এলে হনা হতা অন্য না তোরা আজ উন সাতা হইনি ই কি বার করলে গারাঙ্গের বড় জোর শুনো জোর জীবনবার খাইতে দেয় লোহা করে যাত কিনা মানুষের জিকিরওয়ালা কেন হবো এই মানুষ আল্লাহওয়ালা কেন হবো
জব্ব শাহ হুজুর খলিফা অনেক আছে আরাম আছে এরা, অনেক মানুষ আছে। আর না না ইবে করিয়ে এটি কেউ কবে এইটা এটিয়া এটি শাহরিক মানুষজন আছে তো শাহ হইতেও আছে কোনোদিন নিলে কথা হয়নি কিছু। জব্বর শাহ হুজুর দুনিয়ার থাকা অবস্থাত মানুষও চিন্তা আছিল ইয়া খেয়ে নাকি দেখুন কি কোরআন তো না বদলে চিন্তা চেতনা কেন করে বদলে গেল। এবার তো আলেম না, মানুষ এবার আলেম না, সহজে মানুষ এবার দুসুন্নতি দাঁড়িয়ে আসে না নাই। এবার তো মাথার টুপি উঠছি, এবার হত্যার মেয়েদের কলার নাই। ইতারা শাহের জোন আসুন বেগাইলে মুরব্বী আর ফাতর বিচ্যুত নয়। ও উনি জ্যাং করে চললি শরীরকে কই কোরআন হাদিস মোতাবেক এল্লে করে চলে বাদে। আর হন দল নাই, হন মত নাই, হন পেশা নাই, ব্যাগুণ এক এবং ন্যাক হওয়া বরদে। জব্ব সাহেব হুজুর তোমার বড় গিয়ে দিয়ে, কুতুবুদ্দিন সাহেব তোমার বড় গিয়ে দিয়ে, এই জাতীয় ক্ষমা করছে নয়। উনুর যদি ফিস দেওয়া দেওয়া হয় গারাঙ্গার বড় ছোট গাইল দিয়ে বড় হচ্ছে চাইলে বড় হওয়া যেত না। আল্লাহ বুঝি পেলে আমল করি পেলে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।